পড়াশোনার পাশাপাশি ভার্মি কম্পোস্ট সার উৎপাদন এবং সবজি চাষ করে বাজিমাত করছে শিক্ষার্থী মাইনুল ইসলাম। মাইনুল পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের সালাম মৃধার ছেলে ও পটুয়াখালী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায় 2020 সালে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করে ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন কাজ। দোতলা একটি টিনের সেমি পাকা ঘরে বিশেষ প্রক্রিয়ায় আলো বাতাস যুক্ত বেশ কিছু হাউজে গোবর, কচুরিপানা, কলা গাছ সহ পচনশীল বিভিন্ন উপাদান ও কেঁচু দিয়ে তৈরি করে ভার্মি কম্পোস্ট সার। বর্তমানে মাসে প্রায় 1.5 টন সার উৎপাদন করেন তিনি। এসব কেজি প্রতি 25 টাকা দরে বিক্রি করে মাসে 3,000 টাকা আয় করে থাকে। মাসে প্রায় 50 থেকে 60,000 টাকা আয় করে থাকেন। তার সার ও কেঁচো নিজ এলাকা ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন জেলার কৃষকরা ক্রয় করে নিয়ে যায়। এছাড়া পাশাপাশি তিনি বাড়ির পাশে 33% জমিতে টমেটো, বেগুন সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তা থেকেও মাসে 20 থেকে 25,000 টাকা আয় করেন। আর এই আয় দিয়ে নিজের পড়ালেখার খরচ ও সংসারে হাল ধরেছেন মাইনুল। স্বপ্ন দেখছেন বড় ও সফল একজন উদ্যোক্তা হওয়ার। একসময় আমি এই আপনার যে গোবর আছে ওগুলা শুকনো গোবরগুলা শুকাইয়া আর পিটাই ওগুলো গুঁড়ি করে আমরা গাছে দিতাম। কিন্তু হঠাৎ করে একদিন যখন আমি পিটাই দিয়েছিলাম তখন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামীম খান স্যার তিনি আসছে, তিনি দেখতেছে আমি এগুলো পিটাইতেছি। তখন বলতেছে তুমি এগুলো কী করো? আমি বলতেছি স্যার এগুলো আমি গাছে দেবো। তখন বলতেছে এগুলো যদি গাছে দাও আসলে এটার যে সঠিক যে মান এটা থাকে না, রোদে এটা বাষ্প আকারে উড়ে যায়। তখন বলতেছিলাম যে স্যার তাহলে আমি কীভাবে কী করতে পারি? তখন তিনি বলতেছে আসলে তুমি তাহলে ভার্মি কম্পোস্ট করো, কেঁচো সার। আমি বলতাম স্যার সেটা আবার কি? তখন তিনি আমাকে বুঝাইলে এবং কিছু ভিডিও আকারে দেখাইলে তখন আমি বলছি স্যার ঠিক আছে আমি এটা করবো। তখন কীভাবে খরচাপাতি হইতে পারে? তখন তারা বলে যে আনুমানিক হয়তো 8 থেকে 10,000 টাকা এরকম খরচ হইতে পারে। তখন আমি আমার ফ্যামিলির সাথে আলাপ করলাম, কিন্তু প্রথমে আমার ফ্যামিলি আমাকে করার জন্য উদ্বুদ্ধ করে নাই। তারপর আমি অনেক রিকোয়েস্ট করার পর আমার মা বলতেছে ঠিক আছে, আমার বাবাকে বুঝাইছে যে আর 8-10,000 টাকা তো এটা করুক, ছেলে একটা ইচ্ছা করছে দেখি কি করে। তখন তো রাজি হওয়ার পর আমি এরকম করলাম। করার পর যখন সার হইলো আমি যখন গাছে দিলাম দেখতেছি আসলে যে আগে যে রাসায়নিক সার দিতাম তার চেয়ে এটা খুব ভালো হইতেছে এবং ফল গাছের স্থায়িত্ব বাড়তেছে, ফল খাইতেও ভালো লাগতেছে। তো হঠাৎ করে আমার এক বন্ধু, ওর নাম আছে শাহিন, ও আবার আপনার ফুড চাষ করছে। ওকে বললাম কি বন্ধু তুই যে ফুড চাষ করছো আমার এখান থেকে কিছু ভার্মি কম্পোস্ট নিয়ে যাও। আরে আমি 10 কেজি ভার্মি কম্পোস্ট দিলাম, বললাম টাকা লাগবে না। তখন ও দিল, ও নিয়ে যখন গাছে দিল আপনার 10টা ঝাড়ের জন্য 10 কেজি নিয়ে দিল আর অন্য রাসায়নিক সার দিল। দেখা গেল ওই সারের চেয়ে এই সার দেওয়ার পর খুব ভালো হয়েছে। ওখান থেকে মানুষে আমার কাছে ভার্মি কম্পোস্ট চাইলো, আমি উদ্বুদ্ধ হইলাম যে ভার্মি কম্পোস্ট বাড়াবো। মাইনুল ইসলাম আমাদের একজন তরুণ কৃষি উদ্যোক্তা। তিনি পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে তার পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন। তো প্রথমে তার কৃষির প্রতি আমরা আগ্রহ দেখতে পাই। আগ্রহ দেখার পরে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্প ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, উক্ত প্রকল্প থেকে আমরা তাকে 4টি চেম্বারের একটি ভার্মি কম্পোস্ট প্রদর্শনী প্রদান করি। পরবর্তীতে তার আগ্রহের কারণে তিনি উক্ত 4টি চেম্বারকে আরও প্রসারণ করেন, 10টি চেম্বার। বর্তমানে তার 14টি চেম্বার রয়েছে এবং উক্ত 14টি চেম্বার থেকে তার মাসে প্রায় 1 মেট্রিক টনের মতো ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়ে থাকে। প্রতি কেজি ভার্মি কম্পোস্ট তিনি 25 টাকা করে বিক্রি করে থাকেন এবং মাসে তিনি প্রায় 20 থেকে 25,000 টাকা ইনকাম করে থাকেন। তাসনুভা ঐশী, ভোরের পাতা।